বাংলাদেশের এশিয়ান কাপের ভাগ্য নির্ধারণ কাল। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক হংকং চায়না। জয় ভিন্ন কোনো ভাবনা নেই লাল সবুজের, নিজেদেরকেই ফেভারিট দাবি করল হংকং। ভুলের পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ, একাদশে 3 পরিবর্তনের সম্ভাবনা। ফরমেশন নিয়ে ভিন্ন ভাবনায় কাবরেরা, ডিফেন্ডারদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ সাবেকদের। আবুধাবিতে কাল বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি টাইগারদের। টি-20-র জবাব দিতে চায় আফগানরা। এবং কিছুক্ষণ পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। ইনজুরি শঙ্কায় এমবাপে। আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিপক্ষ জার্মানি। শুরুতেই এশিয়ান কাপ বাছাইয়ের খবর। মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জয় ছাড়া কিছুই ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। স্বাগতিক সমর্থকদের চাপ সামলে 3 পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য লাল সবুজদের। তবে প্রথম লেগে বাংলাদেশের খেলার চমকে যাওয়ায় হংকং চায়না এবার আগে থেকেই সতর্ক। সফরকারীদের সমীহ করলেও ঘরের মাঠে নিজেদেরকেই ফেভারিট মানছেন হংকং কোচ। কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। হংকং চায়না থেকে ফাহিম ইসলামের ম্যাচ প্রিভিউ। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজদের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে। দক্ষিণ এশিয়াতেও যে এমন গতিময় ফুটবল খেলে কোনো দল তা জানা ছিল না তাদের। সেজন্যই বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন রণকৌশল এবার সাজিয়েছে হংকং চায়না। তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের। পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে হাবিয়ার কাবরেরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজদের। বাংলাদেশ অধিনায়ক শুনিয়েছেন আশার বাণী। আমরা এই মাঠে মানিয়ে নেয়ার চেষ্টা করব। তাদের 50,000 দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আমাদের পূর্ণ 3 পয়েন্টের দিকেই নজর থাকবে। কাইতাক স্টেডিয়ামে শুধু হংকং চায়নার 11 ফুটবলার নয়, বাংলাদেশের প্রতিপক্ষ ছাদ বন্ধ থাকা এই স্টেডিয়ামের সমর্থকরাও। সেই সমর্থকদের চাপ সামাল দিয়ে হামজা সুমিত জামালরা কি তুলে নিতে পারবে 3 পয়েন্ট? অবশ্য দেশে থেকে হংকং চায়নার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সেই ঘোষণা দিয়েছিলেন সুমিত সোম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হলো 2026 সালের ফিনালিসিমার দিনক্ষণ। আগামী বছরের 28 মার্চ কাতারের দোহায় অবস্থিত লুজাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবল দুনিয়া ফিরতে যাচ্ছে জাদুকরী এক স্মৃতিতে, কারণ এই লুজাইলেই 2022 সালে ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা। ফিনালিসিমায় শেষ হাসি কার? লিও দ্য সুপারস্টারের নাকি লামিন দ্য ইয়াংস্টারের? লুজাইল মানেই ফুটবল প্রেমীদের কাছে আবেগের আরেক নাম। 3 বছর আগে লিওনেল মেসির নেতৃত্বে এখানেই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যুক্ত হয়েছিল নতুন এক অধ্যায়। এই মাঠেই আবারও ফিরছে আলবিসেলেস্তারা। এবার তাদের প্রতিপক্ষ ইউরোপের সেরাদের সেরা দল স্পেন। যে ম্যাচটা শুধু একটা প্রীতি লড়াই নয়, এটি 2 মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতীক। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন বনাম ইউরো চ্যাম্পিয়ন। একদিকে অভিজ্ঞতা, ঐতিহ্য, আবেগ, অন্যদিকে স্পেন, যাদের খেলার দর্শনই হলো সৌন্দর্য আর ছন্দ। টিকিটাকা বনাম দক্ষিণ আমেরিকার প্যাশন। এই এক ম্যাচেই যেন ফুটবলের 2 ধারা মুখোমুখি হতে যাচ্ছে 2026 সালের 28 মার্চে। এমন খবর প্রকাশ করেছে স্পোর্টসের জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কা। আর্জেন্টিনা এখনও মেসি যুগের আবেশে। কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর দলটি ধীরে ধীরে এগোচ্ছে নতুন প্রজন্মের দিকে। জুলিয়ান আলভারেজ, এন্ডো ফার্নান্দেজ, গার্নাচো সব মিলিয়ে গড়ে উঠেছে এক তরুণ কিন্তু আত্মবিশ্বাসী দল। অন্যদিকে স্পেন পুরোই বিপরীত পথে। পুনর্জাগরণে মগ্ন এক দল যাদের ভিত্তি গড়ে উঠেছে যুবাদের ওপর। ইউরো জয়ের পর লামিন ইয়ামাল, গাভি, পেদ্রি এই তরুণ ত্রয়ী যেন স্পেনের গোল্ডেন জেনারেশন। আগামী বছরে মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে ফিফা বিশ্বকাপ। তার ঠিক 3 মাস আগে এই ফিনালিসিমা যেন এক ধরনের প্রাক উৎসব। আর্জেন্টিনার জন্য এটি নিজেদের পুনর্গঠন যাচাইয়ের মঞ্চ, আর স্পেনের জন্য বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান নিশ্চিত করার সুযোগ।
সময় স্বল্পতায় বিপিএল নিয়ে বিপাকে বিসিবি। এখনও চুক্তি হয়নি আইএমজির সাথে। মাত্র 2 মাস বিপিএল আয়োজনের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে ম্যানেজমেন্ট কোম্পানিটি। তারপরও কম ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের কঠিন চ্যালেঞ্জ নিচ্ছে ক্রিকেট বোর্ড। মাঠে নেমে বাধার দেয়াল হাড়ে হাড়ে টের পাচ্ছে ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে অকুল পাথারে আমিনুল ইসলামের নতুন কমিটি। এখনও চুক্তি হয়নি আইএমজির সাথে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মটির সাথে আবারও আলোচনা করবে ক্রিকেট বোর্ড। আইএমজি জানিয়েছে এত অল্প সময়ের মধ্যে বিপিএল প্রস্তুতি সম্ভব নয়। তারপরও 5 ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেবে বিসিবি। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ নিতে চায়, তবে সময় নিয়ে তাদের আপত্তি। এপ্রিল-মে মাসে টুর্নামেন্ট করতে অনুরোধ ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমানের। 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে রোববার বিজ্ঞপ্তি দিয়েছে গভর্নিং কাউন্সিল। 8 বিভাগ সহ 10 অঞ্চলের নামে দল নেয়ার আবেদন করা যাবে 28 অক্টোবর পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে 15 নভেম্বরের মধ্যে প্লেয়ার্স ড্রাফটের পরিকল্পনা। সব ঠিক থাকলে 12তম আসর শুরু হতে পারে 19 ডিসেম্বর। ফাইনালের সম্ভাব্য তারিখ 16 জানুয়ারি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাথে যুক্ত হতে পারে রাজশাহী ভেন্যু, যদিও রাজশাহীর মূল বাধা ফ্লাডলাইট না থাকা। শুধু সময় স্বল্পতা নয়, বিগ ব্যাশ, এসএ টি-20, আইএল টি-20 ও এলপিএল এর সাথে সাংঘর্ষিক হওয়ায় মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়াও কঠিন। পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগ খেলা নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে পিসিবির সাথে সুসম্পর্ক কাজে লাগিয়ে পাক ক্রিকেটারদের বিপিএল খেলানোর চেষ্টা করবে বিসিবি। এবারে ক্রিকেটের খবর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ মিরাজদের সামনে, সেই সাথে মাথায় থাকবে 2027 ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণ। এই ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। আবুধাবিতে বাংলাদেশ সময় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। পেছনের দৃশ্যটা উপভোগ্য হলেও সামনে থাকা এই ট্রফিটা ছোঁয়া হচ্ছে না বাংলাদেশের। হতাশাজনক পারফরমেন্সে মরুর বুকে ওয়ানডে ট্রফিটাও যে হয়েছে হাতছাড়া। সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা যে হোয়াইট ওয়াশ এড়ানোর। টি-20 সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ। সেই সাথে এখন চোখ রাঙাচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা। সেই লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার রশিদ নাবিদের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল। নিশ্চিতভাবেই এই ম্যাচের একাদশে আসবে পরিবর্তন। দেখা যেতে পারে নাইম শেখকে, ফিরতে পারেন তাসকিন আহমেদ। তবে বড় সমস্যা মিডল অর্ডারে। এক তাওহিদ হৃদয় ছাড়া নেই কোনো জাত মিডল অর্ডার ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন মিরাজ, জাকের আলী, সোহানরা। ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নীত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। সেই সাথে 9 ম্যাচে 1 জয়ে তার অধিনায়কত্ব এখন কাঠগড়ায়। সব মিলে শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে? দলের দুঃসময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যাবে কি ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি প্রকৃত 4 নম্বরই খেলেছেন বেশিরভাগ। এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত, এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি। তাই না, একদম উপরে হাফ ভলি বল আমরা সুইপ খেলতে যাচ্ছি, জোর করে মিডিকেটের মতো আছি। বাট আমাদের প্লেয়ার আমার কাছে মনে হয় অনেক ভালো প্লেয়ার, বাট সামও শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি। হয়তো কনফিডেন্সে কিছু অভাব আছে, বাট আমি মনে করি আমাদের অনেক প্লেয়ার আছে যে আরামসে হ্যান্ডেল করতে পারে। রশিদ খান কিন্তু বেসিক্যালি টি-20তে খুব ডেঞ্জার বলার আমার কাছে মনে হয়, বাট ওয়ানডেতে যখন আপনি লো স্কোরিং খেলা খেলবেন তখন কিন্তু ডেঞ্জার হওয়ার কথা না।